লিবিয়াতে বর্তমানে কাজ করলে মাসে কত টাকা স্যালারি পাওয়া যায় বা সর্বোচ্চ কত টাকা স্যালারি ওঠে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বা প্রশ্ন করতেছেন, লিবিয়াতে বর্তমানে কাজ করলে মাসে কত টাকা স্যালারি পাওয়া যায় বা সর্বোচ্চ কত টাকা স্যালারি ওঠে, সর্বনিম্ন কত টাকায় মানুষ বেতন পায়, লিবিয়াতে বর্তমানে কাজের চাহিদা কেমন বা কাজের পরিস্থিতি কেমন, অনেকে প্রশ্ন করতেছেন। আমি এই বিষয়ে অনেক ভিডিও করেছি, তারপর আবার বলতেছি, যারা নতুন আমার ভিডিও দেখেন, নতুন সাবস্ক্রাইব করেছেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করবো আপনি লিবিয়াতে নতুন এসে কত টাকা স্যালারি পাবেন বা লিবিয়াতে কাজ করলে কত টাকা স্যালারি পাওয়া যায় বা কাজের চাহিদা কেমন। শুরু থেকে যেটা বলবো, যারা বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছেন বা নতুন এসে কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন, আমি লিবিয়াতে কিন্তু আহামরি বেতন নাই। লিবিয়াতে আপনার এমন কোনো বেতন নাই যে বেতনে আপনি আহামরি বেতন পাবেন। লিবিয়াতে নর্মালি আপনার যদি কোনো নতুন এসে বাংলাদেশ থেকে নতুন এসে কাজ করে, সে চাইলে বাংলা টাকা মাসে 25 বা 30, সর্বোচ্চ 35 টাকা, 35,000 টাকা ইনকাম করতে পারবে। অনেকেই করতেছে 35,000 টাকা পাইতেছে, অনেকেই 30,000 টাকা পাইতেছে, অনেকেই 20,000 পাইতেছে, অনেকেই 25,000 পাইতেছে। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, আপনি কখন কী কাজ করতে পারেন বা আপনি কী কাজ করলে আপনি কী কাজ আপনি করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। নর্মালি আপনাদের কাছে ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে যারা বাঙালিরা আসে লিবিয়াতে, তারা কিন্তু ক্লিনিকের কাজটা বেশি করে, সর্বোচ্চ এগিয়ে আছে ক্লিনিকের কাজ বাঙালিরা করে। এই কাজ করলে মাসে 25,000 বা 30,000 টাকা পায় মানুষ নর্মালি। কিছু কিছু জায়গা আছে, আপনার কিছু কোম্পানি আছে, আপনার কাজ করলে মাসে 30,000 টাকা বেতন দেয়, থাকা খাওয়া ফ্রি। কিছু কিছু জায়গা আছে আপনার থাকা ফ্রি, খাওয়া নিজের, মাসে 30,000 টাকা বেতন। এটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে বা কাজের উপর ডিপেন্ড করে, আপনি কী কাজ করতে পারবেন। অনেকে আবার কাজ জানে, কাজ জানে সে ভিন্ন কথা। যারা কাজ জানে না, মানে বকলম, একবার কাজ জানিয়ে না, দেশে ঘুরছে গেছে খাইছে, বাস এখন বিদেশে চলে আসছে বা লিবিয়া চলে আসছে, সে কাজ করবে। সে কী কাজ করবে, সে তখন কোনো কাজ জানে না, সমস্যা নেই। আপনি কোনো কাজ না জানলে আপনি কাজ করতে পারবেন। যেমন এই দেশে অনেক কোম্পানি আছে, যেমন আপনার নাদাফা কোম্পানি বলে বা কিনিয়ার কোম্পানি। তো এইখানে কাজ করলে দেখা গেছে আপনি এখানে আর বাঙালি থাকে, তাদের তাদের সাথে সাথে আপনি কাজ করতে পারবেন। মাসে হয়তো দেখা যাচ্ছে 1500, 1700 টাকা বেতন পাওয়া যায়, বা 1500 টাকা বেতন পরে বাংলা টাকা ধরেন বর্তমানে টাকার একটু রেট কম, 25,000 বা 26-27 হাজার টাকা বেতন পাবেন। আর কিছু কিছু জায়গা আছে আপনার দেখা যাচ্ছে থাকা খাওয়া ফ্রি, কোম্পানি মাসে ফিক্সড বেতন দিয়ে দেয়, ফিক্সড। এখানে আপনি বেতন বাড়বো না, ওভার টাইমও নাই। মাসে 30,000 বা 25,000 বা 35,000, এরকম অনেক কোম্পানি আছে। তো এটা হচ্ছে আপনার কাজ, ইভেন আপনার উপর ডিপেন্ড করে আপনি কখন আপনার ভাগ্যে কী আছে, কী কাজ আছে। আর একটা এমন বিষয় হচ্ছে, এখানে যে বেতন যে ফিক্সড তা কিন্তু না, আপনি চাইলে কাজ শেষ করতে পারবেন। অনেক কিছু কিছু মানুষ আছে যারা কিনা এক কাজের পাশাপাশি অন্য কাজ করতেছে, তো এটাও আপনি দূরেই পাইবেন না। কিছু কিছু জায়গা আছে সেন্টার পড়তে হবে, আপনি সেন্টারে মানে আপনি এমন কোনো জায়গায় পড়তে হবে যেখানে আপনার কাজ আছে বা জনবহুল, বা এখানে মানুষের আনাগোনা বেশি, বা এখানে আপনার একটু জমজট বেশি। ওইখানে যদি আপনি পড়েন বা এখানে আপনার কাজ মিলে, এখানে দেখা যাচ্ছে একটা কাজ করলেন, পাশাপাশি একটা কাজ করলেন, মাসে বেতন 30-35 হাজার টাকা কামাইতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। নতুন এসে আপনি আঙুল বেতন পাইবেন না ভাই। নতুন এসে আপনাকে যে কোনো এক জায়গায় কাজে ঢুকতে হবো, মানে বিষয় হচ্ছে এমন, আপনি বাংলাদেশ থেকে আসছেন, আইসে কিন্তু আঙুলে ইনকাম করতে পারবেন না ভাই। আপনি বাংলাদেশ থেকে আসলেন, আসার পরে কোথায় এক জায়গায় ঢুকলেন, ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে 1-2 মাস করলেন বা 3 মাস করলেন, করার পরে যদি ভালো না লাগে, তো ওইখান থেকে আপনি চলে আসলেন, অন্য জায়গায় ঢুকলেন। কারণ এক জায়গায় আসলে, এক জায়গায় কাজ করলে, ওইখানকার থাকলে, কিছুদিন থাকলে ওইখানকার পরিস্থিতি বোঝা যায়। ওইখানকার পরিস্থিতি বুঝতে পারবেন, কারোর সাথে পরিচয় হলেও তার সাথে যোগাযোগ করলেন, ভাই একটা কাজ আছে কিনা বা ভালো কাজ আছে কিনা, তখন দেখা গেছে কাজের অভাব হয় না। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু এগুলোই করে, দেখা যায় আশা পরে কোথাও এক জায়গায় ঢুকে কাজ করে, করার পরে 2-3 মাস করে, করার পরে কাজ শেষ করে ফেলে, অন্য জায়গায় ঢুকে যায়, যদি সে সুবিধার মধ্যে কাজ পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। তো যারা জানতে চাইছেন লিবিয়াতে বর্তমানে কাজের চাহিদা কেমন, দেখেন আমি আবারও বলতেছি, লিবিয়াতে কিন্তু আহামরি বেতন নাই। আমরা চাইলে মাসে 30, 35 বা 25-20 হাজার থেকে শুরু কামাইতে পারবেন। কারণ নর্মালি 1200, 1300, 1500 টাকা বেতন দেয় লিবিয়াতে। হ্যাঁ, তো 1500 টাকা দিয়ে ধরেন 25 বা 30,000 টাকা। আর যদি 2,000 টাকা দেয়, 2,000 টাকা খুব কম, মানে এটা খুব কম, মানে নর্মালি একবার কম, মানে 100%-এর ভিতরে 30% 2,000 টাকা বেতন পায়। আর 70% মানুষই 1500 টাকা বেতন পায় লিবিয়াতে কাজ করলে মাসে। আর অনেকে আছে ওভার টাইম করে বা কাজের পাশাপাশি অন্য কাজ করে, সে তারা মানে 2-3টা কাজ করে, পরে দেখা যাচ্ছে মাসে 2,500 বা 2,000, 2,300, 2,400 টাকা বেতন উঠাতে পারে মাসে। তো এই হচ্ছে লিবিয়ার অবস্থা। সব জায়গায় কিন্তু না, আমি এগুলো বেনগাজির কথা বলতেছি, ত্রিপুলির কথা ভিন্ন। ত্রিপুলি একটু বেতন বেশি, বেনগাজিতে একটু বেতন কম। বেনগাজি ত্রিপুলি কিন্তু আলাদা, আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। বেনগাজি ত্রিপুলি আলাদা, ত্রিপুলির একটু সিস্টেম আলাদা, তবে ত্রিপুলিতে আবার সমস্যা আছে, মাফিয়ার সমস্যা আছে, বিভিন্ন জায়গায় ঝামেলা। আর বেনগাজিতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, একটা মানুষ কাজ করলে কোনো সমস্যা নেই, যদি পথে আসল থাকে আপনার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তা আশা করি বুঝতে পারছেন লিবিয়াতে বর্তমান কাজের পরিস্থিতি বা কতটা বেতন পাওয়া যায়। তো যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি লিবিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ নেক্সট ভিডিও করবো। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও নিয়ে।
এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।